যখন কাফেরদের সাথে মুসলমানদের এনকাউন্টার হলো এবং নিগাস তাদের যে দুই পক্ষের কথাই শুনলেন, তখন নিগাস মুসলমানদের পক্ষ থেকে জাফর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে খুবই ইমপ্রেসড হলেন এবং তিনি বললেন যে তারা যা বলছে এটাই তো সঠিক এবং আমরা ঈসা আলাইহিস সালামের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি হুবহু সেই কথাই তারা বলছে। সো আমি তো এখানে কোনো কিছু রং দেখছি না, তারা যে ধর্মের কথা বলছে অথবা তারা যে কারণে এখানে চলে এসেছে এটা খুবই রিজনেবল। তখন আমর বিন আস বললেন যে তারা হচ্ছে আমাদের স্লেভ এবং তারা আমাদের হাত থেকে বাঁচার জন্য এখানে চলে এসেছে। তখন জাফর ইবনে আবু তালিব সেই কথাটা খুব স্ট্রংলি ডিনাই করলেন এবং তিনি বললেন যে আমিও হচ্ছি সেখানে যে প্রমিনেন্ট লিডার, সেই লিডারের ছেলে এবং আমরা হচ্ছে কাফের কোরাইশরা হচ্ছে সেখানকার একটা হাই স্ট্যাটাসের ট্রাইব সেখানে। সো এরকম অবস্থায় তারা কিভাবে বলতে পারে যে আমরা হচ্ছে স্লেভ বা আমরা তাদের থেকে মুক্ত হওয়ার জন্য এখানে চলে এসেছি, কারণ আমরা অলরেডি সেখানে মুক্ত ছিলাম এবং আমরা সেখানে উচ্চ স্থানীয় গোত্রের অন্তর্ভুক্ত ছিলাম। তো তখন জাফর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলল যে তোমাদের কাছে কোনো প্রমাণ আছে এটা দেখানোর জন্য যে আমরা দাস ছিলাম অথবা আমরা তোমাদের অধীনস্থ থেকে বের হয়ে এসেছি, এবং তারা কোনো ধরনের প্রমাণ দেখাতে পারলো না। তখন নিগাস বললেন যে তাদের মুসলমানদের বিরুদ্ধে তারা আসলে বলার মতো কিছু নেই এবং তারা যেহেতু এখানে শান্তির জন্য এসেছে এখানে তারা শান্তিপূর্ণ অবস্থানেই থাকতে পারবে। তো নিগাস যখন তাদের যে উদ্দেশ্য সেটা যখন ব্যাহত হলো তখন তারা আবার বুদ্ধি করতে লাগলো যে কিভাবে এটাকে ফ্রুটফুল করা যায়, কিভাবে তাদের এই আশাটাকে ফ্রুটফুল করা যায়। তখন নিগাস তাদেরকে রাতে থাকার জন্য জায়গা দিলেন, খাবার দিলেন এবং বললেন যে তার পক্ষে সম্ভব না মুসলমানদেরকে ফিরিয়ে দেওয়া, তারা যে আশা করে এসেছে তিনি এর ব্যত্যয় করতে পারবেন না এবং তিনি তাদেরকে ফিরিয়ে দিতে ডিনাই করলেন। আমর ইবনে আস তখন নিগাসের কাছে আবার গেল এবং তিনি বললেন যে নিগাস যে ডিসিশন নিয়েছেন এই ব্যাপারে তার কোনো ধরনের সন্দেহ নাই, তিনি খুব ভালো ডিসিশন নিয়েছেন, কিন্তু তিনি একটা কথা নিগাসকে জানিয়ে রাখতে চান যে মুসলমানরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে কথাগুলো বলে এগুলো খুবই শকিং এবং এগুলো শুনলে তিনি কিছুতেই আসলে মুসলমানদের উপরে বিশ্বাস রাখতে পারবেন না। নিগাস এই কথা শুনে, তিনি খুবই প্র্যাকটিসিং একজন খ্রিস্টান ছিলেন, আমরা জানি যে খুবই ন্যায়বান একজন মানুষ ছিলেন, খুব ধার্মিক ছিলেন তিনি। তখন তিনি আবার পরের দিন তাদেরকে ডেকে পাঠালেন এবং পরদিন সকালে যখন মুসলমানদেরকে কোরাইশদের প্রতিনিধিকে এবং তার মন্ত্রী পরিষদ সবাই সেখানে আবার উপস্থিত হলো। এবার মুসলমানদের আরো বেশি অরিড হলো, কারণ হচ্ছে যে তারা তো অলরেডি তাদের যা বলার সেটা বলেছে, এখন আবার নতুন কোন ধরনের ইস্যু আসলো। আমরা দেখতে পাই যে নতুন একটা দেশে বা নতুন একটা পরিস্থিতিতে আমরা সবাই কেমন ইনসিকিউর ফিল করি, একজন ইমিগ্রেন্ট হিসাবে আমাদের জন্য বোঝাটা এটা অনেক বেশি সহজ হয়ে যায়। তারপরে আবারও জাফর রাদিয়াল্লাহু আনহুকে তাদের প্রতিনিধি করে পাঠানো হলো মুসলমানদের পক্ষ থেকে এবং জাফর রাদিয়াল্লাহু আনহু যখন সেই রাজপরিষদে গেলেন, রাজার দরবারে গেলেন, তখন তার মনে হলো যে নিগাস একটু আপসেট এবং তিনি আপসেট হয়ে জিজ্ঞাসা করলেন, কারণ এটা তার ধর্মের উপরে এক ধরনের অ্যাটাক বা তার ধর্মকে অবমাননা করার মতো এবং তাদের ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের অভিমত কি তিনি সেটা জানতে চাইলেন। তার প্রশ্নের উত্তরে জাফর রাদিয়াল্লাহু আনহু কিছু বললেন না, বরং তিনি যেটা করলেন সেটা হচ্ছে মোর উইজডমফুল, যে আমরা তার প্রজ্ঞা এখানে দেখতে পাই যে তিনি নিজে কোনো কিছু বলে সেটা সমাধান করতে গেলেন না, তিনি সমাধানটা নিলেন কোত্থেকে? কোরআন থেকে। তিনি তখন তার সামনে সূরা মারিয়ামের কিছু আয়াত তিনি পড়ে শোনালেন। সূরা মারিয়ামের যে আয়াতগুলো তিনি পড়ে শোনালেন 16 থেকে 21 নম্বর আয়াত, আমরা যদি এই অংশটুকু পড়ি তাহলে আমরা দেখব যে এখানে মারিয়াম আলাইহিস সালামের সম্পর্কে বলা হয়েছে যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার কাছে ইনফরমেশন আসলো, তার কাছে ফেরেশতা এসে তাকে জানালো তার সন্তান হওয়ার কথা, এবং মারিয়াম আলাইহিস সালামের যে কনসার্ন ছিল সে কনসার্নটাও এখানে বলা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে তিনি জিজ্ঞাসা করলেন যে এটা
এটা কিভাবে সম্ভব? মারিয়াম আলাইহিস সালাম যখন বললেন, তখন সেই ফেরেশতা তাকে জবাব দিলেন যে, "কালা কাযালিক", যে এভাবেই হবে। তোমার পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজসাধ্য এবং আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন এবং আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই। এটা তো এক স্থিরীকৃত ব্যাপার। তাহলে এখানে আমরা দেখি যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইসলামের কি ধারণা বা ইসলাম কি মনে করে সেই ব্যাপারটা তিনি সুস্পষ্টভাবে আল্লাহর ভাষায় কোরআন থেকে তার কাছে উপস্থাপন করেন। এবং যখন এই কথাগুলো বলা হলো এবং তখন সেই দরবারে যারা উপস্থিত ছিল সেখানে কারো চোখ আসলে ড্রাই ছিল না। সবাই তখন এই আয়াতগুলো শুনে তাদের মন এমনভাবে নরম হয়ে গেল যে তার চোখ দিয়ে পানি পড়তে থাকলো। ইভেন নিগাসের এত বেশি তার চোখ দিয়ে পানি পড়তে থাকলো যে তার দাড়ি পর্যন্ত ভিজে গিয়েছিল। সো এই কথাগুলো শোনার পরে তাদের মন স্থির হওয়ার জন্য বেশ কিছু সময় লাগলো। তো সুবহানাল্লাহ, এই যে কোরআনের এই কথাগুলো, সূরা মারিয়ামের এই আয়াতগুলো আমরা যদি অর্থ না বুঝি, জাস্ট অ্যারাবিকটাও আমরা যদি শুনি, তাহলে দেখবেন যে মনটা এমনিতেই নরম হয়ে আসে এবং কথার যে টোনটা বা সেখানে যেভাবে বলা হয়েছে সেটা যখন কেউ উপলব্ধি করতে পারে তখন আসলেই সেটা তার মনকে নাড়িয়ে দেয়। এবং তখন জাফর রাদিয়াল্লাহু আনহু এক্সপ্লেইন করলেন যে ঈসা আলাইহিস সালামের যে পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেই পরিচয়টা তিনি সেখানে তুলে ধরেন। এবং তখন আবার নাজাশী তাকে জিজ্ঞাসা করেন যে তাহলে মারিয়ামের পুত্র জিসাস সম্পর্কে তোমাদের আইডিয়া কি, তোমরা কি মনে করো? তখন জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন যে জিসাস বা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা শুধু এটাই বলি যে তিনিও একজন নবী ছিলেন। এবং তখন নাজাশী জিজ্ঞাসা করলেন যে সেটা কি জিনিস? তখন তিনি বললেন যে আমাদের নবী বলেছে। তো সেখানেও আমরা দেখি যে জাফর রাদিয়াল্লাহু আনহু নিজে থেকে কিছু বলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন সেটাই তিনি হুবহু সেখানে উপস্থাপন করছেন। এবং তিনি কি বলছেন যে আমাদের নবী বলেছেন জিসাস ছিলেন আল্লাহর বান্দা এবং তার নবী। তো সুবহানাল্লাহ, এই কথাটা যখন উপস্থাপন করে এটা বলার জন্য কিন্তু অনেক শক্ত নার্ভ দরকার। কারণ আমরা জানি খ্রিস্টানরা কি মনে করে যে তার সন অফ গড বলে, নাউজুবিল্লাহ। যে সেখানে তিনি সরাসরি কথাটা কি বললেন যে আমাদের নবী বলেছেন জিসাস হচ্ছে আল্লাহর বান্দা, সার্ভেন্ট অফ গড এবং তার নবী, তার স্পিরিট, তার রূহ এবং তার কাছে যে কথাগুলো বা তার যে রুহটা তিনি মারিয়াম আলাইহিস সালামের গর্ভে দিয়ে দিয়েছেন তিনি কুমারী অবস্থাতেই। তখন নাজাশী খুবই অবাক হলেন এবং তিনি বললেন যে আল্লাহর শপথ, জেসাস হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের পুত্র, যেমনভাবে আমাদের তোমাদের প্রফেট তাকে বর্ণনা করেছেন। এবং এখানে আমরা দেখি যে জাফর রাদিয়াল্লাহু আনহু খুব ট্যাক্টফুলি, খুব সুন্দরভাবে নিজের কোনো মন গড়া কথা না বলে আল্লাহর কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সেখানে তিনি উপস্থাপন করেছেন তাদেরকে বুঝানোর জন্য। এবং এখানে আমরা দেখি যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলার জন্য তখন তিনি সূরা মারিয়ামের 34 থেকে 36 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনান, যেখানে সেম কথাটাই বলা হয়েছে যে কিভাবে মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে এবং কিভাবে মুসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার নবী। তো এখানে আমরা দেখি যে সবশেষে এই আয়াতটাতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো কিছুই কঠিন নয় এবং তিনি যা বলেন তিনি বলেন আর তাই হয়ে যায়। এবং আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহ হচ্ছেন আমাদের পালনকর্তা, তোমাদেরও পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো এবং এটাই সরল পথ। তো আমরা জানি যে স্ট্রেট পাথ একটাই হতে পারে, সরল পথ একটাই হতে পারে। এবং কোরআনে এই আয়াতটা বলে তিনি আসলে নাজাশী সহ সবাইকে ইসলামের দাওয়াতটাই দিচ্ছেন যে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অন্য কোনো ধরনের চিন্তা ভাবনা আমাদের রাখা উচিত না, কারণ সরল পথ হচ্ছে একটাই। সো কোরআনের কথাগুলোকে সে অ্যাপ্রোপ্রিয়েট মোমেন্টে অ্যাপ্রোপ্রিয়েটলি উপস্থাপন করার মতো উইজডম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাফর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিয়েছিলেন। এবং জাফর রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী আসমা রাদিয়াল্লাহু আনহা আবিসিনিয়াতে এরপরে 10 বছর ছিলেন এবং 10 বছর পরে তারা মদিনাতে আবার হিজরত করেন। তো এখান থেকে আমরা দেখতে পাই যে
দ্বিতীয়বার যখন আবার তারা তাদেরকে অপদস্থ করার জন্য জাফর রাদিয়াল্লাহু আনহুকে আবার সামনে নিয়ে আসা হলো, মুসলমানদের এগেনস্টে আবার অপবাদ দেওয়া হলো, তখন জাফর রাদিয়াল্লাহু আনহুর এই বিজ্ঞ বিচক্ষণ যে বক্তব্য অথবা বিচক্ষণ যে জবাব, সেই জবাবের কারণে মুসলমানরা আবারও সেখানে থাকার সুযোগ পেয়ে গেলেন এবং নাজাশি বা নিগাস হচ্ছে খুবই তাদের কথায় তাদের বিশ্বাসে নিজেও অনুপ্রাণিত হয়েছিলেন। এবং সেখান থেকে আমরা দেখি যে যখন হচ্ছে এই ঘটনাটা ঘটলো, তখন নাজাশি তাদেরকে পারমিশন দিয়ে দিলেন যে তারা এখানে যে কোনো মূল্যে থাকতে পারবে এবং এখানে হচ্ছে মুসলমানরা যারাই এখানে আসতে চায় তারাই সেখানে অবস্থান করবে। তো এই অবস্থায় আমরা দেখি যে আবিসিনিয়ায় যখন হিজরত করা হয় তখন সেখানে কুরাইশদের 15টা সাব ট্রাইব বা ক্ল্যান সেখানে ছিল, যাদের অন্তর্ভুক্ত মানুষ ছিল এই 100 জন মানুষের মধ্যে। এবং এখান থেকে আমরা দেখি যে মোটামুটি এর প্রভাবটা কুরাইশদের যে বিভিন্ন গোত্র রয়েছে, সাব ট্রাইবগুলো রয়েছে, সেখানে যে এটার প্রভাব পড়ে এবং তারা সেখানে আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে। তার কারণ হচ্ছে এই 15টা ক্ল্যানের যারা হচ্ছে নেতৃস্থানীয় ছিল অথবা যারা হচ্ছে উঁচু পর্যায়ের ছিল, সম্মানিত ব্যক্তি ছিল, তারা চলে এসেছে আবিসিনিয়াতে এবং আবিসিনিয়াতে চলে আসার কারণে তাদের সাথে যে রিলেশনটা ওইখানে ছিল, যে তাদের লোকজনদের উপরেও কিন্তু এটার একটা নেগেটিভ ইফেক্ট পড়ছিল। যে তার কারণ হচ্ছে যে এই 15টা গোত্রের লোকজনই দেখতে পাচ্ছিল যে তার গোত্রের লোক চলে গিয়েছে এবং কি কারণে চলে গিয়েছিল, এবং তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আত্মীয়তার সম্পর্ক যে টান, সেটা থেকে তারা বুঝতে পারছিল এবং সেটা তারা উপলব্ধি করতে পারছিল যে কি ক্ষতি তাদের হয়ে গিয়েছিল। তো এইখানে কুরাইশরা হচ্ছে এখানেও একটু চিন্তিত হয়ে পড়লো। তার কারণ হচ্ছে তাদের তখন মনে হলো যে এই নেতৃস্থানীয় লোকেরা যারা চলে গিয়েছে অথবা বিভিন্ন 15টা গোত্রের লোক চলে গিয়েছে, তাদের প্রতিনিধি সেখানে চলে গিয়েছে এবং তারা সেখানে যে আরেকটা সমাজ তৈরি করছে, এটা তাদের জন্য একটা হুমকির কারণ হয়ে যাচ্ছে। এবং এদিক থেকে আমরা দেখি যে নাজাশির সাথে কথা বলার পরে আমর ইবনুল আস একটা ব্যর্থ মিশন শেষ করে তিনি মক্কায় ফিরে আসলেন এবং সেটা আমর ইবনুল আসের মতো নেতৃস্থানীয় লোকের জন্য ছিল খুবই অসম্মানের একটা ব্যাপার। এবং সেটা তাকে এমনভাবে স্ট্রাইক করলো যে যখন তিনি ঘরে ফিরে আসলেন, মক্কায় ফিরে আসলেন, তখন তিনি নিজেকে ঘরের মধ্যে গৃহবন্দীর মতো করে ফেললেন এবং তিনি কারো সাথে মিশতেন না। এবং এটা তার জন্য খুবই আনইউজুয়াল ছিল যে তিনি ছিলেন একজন লিডার এবং একজন লিডার হিসেবে সমাজে সবার সাথে তাকে উঠা বসা করা হতো। তিনি ছিলেন একজন বিজনেসম্যান, যে কারণে তাকে সব জায়গায় যেতে হতো। কিন্তু তিনি যখন নিজেকে এভাবে গৃহবন্দী করে ফেললেন, আমরা দেখি যে তার সমাজের যে অবস্থান বা তার যে বিজনেসের যে অবস্থান, সেটা তাকে ডিপলি এফেক্ট করলো এবং তখন সে এটাতে মানসিকভাবে খুবই আঘাতগ্রস্ত হলো যে নাজ্জাশীর মতো একজন লোক মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের কথাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেটা সে মানতে রাজি ছিল না। এবং সেখানে আমরা দেখি যে আমর বিন আসের মধ্যেও একটা বিরাট পরিবর্তন তখনই সংঘটিত হয়েছে। এবং যেই নাজ্জাশী ছিলেন তখন, সে নাজ্জাশীর মধ্যেও আমরা কিছু পরিবর্তন সেখানে দেখতে পাই যে তিনিও মুসলমানদের কথা শোনার পরে, মুসলমানদের এই তাদের কাছে যে নবী এসেছে, নবীর কথা শোনার পরে তার মধ্যেও একটা পরিবর্তন চলে এসেছে এবং সেই পরিবর্তনের কারণে হচ্ছে তিনি নিজেও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং ইসলামকে গ্রহণ করে নিয়েছিলেন। কিন্তু যিনি যেহেতু একজন রাজা ছিলেন, তিনি সরাসরি সেই কথাটা প্রকাশ করতে পারছিলেন না, কারণ তাহলে হচ্ছে তার যে রাজত্ব বা তার যে ক্ষমতা, সেটা হচ্ছে হুমকির সম্মুখীন হয়ে পড়ে। তো তিনি যেই
ট্যাকটিক এখানে ফলো করেছিলেন, সেখানে আমরা দেখি যে তার প্রজ্ঞার আরেকটা পরিচয় পাওয়া যায়, যে যেহেতু তিনি সরাসরি বলতে পারছেন না এবং সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স বেশি, তার জন্য তিনি একটা কাগজে কালেমা লিখে রেখেছেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিনিসটা তিনি কাগজে লিখে সেটা তিনি তার যে ব্রেস্ট পকেট, সেই ব্রেস্ট পকেটের মধ্যে তিনি রেখে দিতেন। এবং যখনই তাকে জিজ্ঞাসা করা হলো যে তিনি কি এই যে ইসলামের কথা বা নতুন ধর্মের কথা বলা হচ্ছে সেটা কি তিনি বিশ্বাস করেন, তিনি তার বুকে হাত দিয়ে বলতেন যে আমার বিশ্বাস তো এখানে, এবং দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই বিলিভ, যে এটাই আমি বিশ্বাস করি। তার মানে তারা সবাই জানতো যে তিনি খ্রিস্টান ছিলেন। তার কথাতে তিনি সরাসরি কিছু বলেন নাই, কিন্তু তার কথাতে তার রাজত্বের যে লোকেরা ছিল বা তার যে রাজ পরিষদের লোকেরা ছিল তারা বুঝতে পারলো যে তিনি খ্রিস্টানিটিতেই বিশ্বাস করছেন, কিন্তু তার পকেটের মধ্যে যে কালেমা লেখা তিনি আসলে সেটা মিন করছিলেন যে দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই বিলিভ। সো এখানে আমরা দেখি যে কোরআন অলরেডি নির্দেশ দিয়েছে যে কারো জীবন যদি হুমকির সম্মুখীন হয়, মৃত্যুর সম্মুখীন হয়, সেই অবস্থায় সে অন্তরে যদি বিশ্বাস, অন্তরটা তার যদি মজবুত থাকে, ইমানের উপরে থাকে, তাহলে সে মুখে বলতে পারবে এবং তাদের জীবন রক্ষার জন্য তখন যা কিছু বলার দরকার সেটা তারা বলতে পারবে, কিন্তু তাদের অন্তরে তাদের ইমানকে মজবুত রাখতে হবে। তো আমরা দেখি যে নাজাশী ঠিক সেই উইজডমটাই এখানে ফলো করেছেন, এবং সেই উইজডমটা ফলো করে তিনি তার যে অবস্থানটা আসলেই খুব গুরুত্বপূর্ণ ছিল। একটা হচ্ছে যে মুসলমানদের জন্য সেটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ যদি তখন ক্ষমতার পরিবর্তন হতো তাহলে দেখা যেত যে মুসলমানরা নিজেরও একটা ভালনারেবল অবস্থার মধ্যে পড়ে যেত। তো এখানে আমরা দেখি নিগাস বা নাজাশী যে ইসলাম কবুল করেছেন সেটা তিনি সরাসরি প্রচার করতে না পারলেও তিনি তার কথা অথবা তার কাজ দিয়ে বা তার যে ঈমান ছিল সেটা তিনি প্রকাশ ঘটিয়েছিলেন তার এই উইজডমফুল কাজের মাধ্যমে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে অ্যাটিটিউড আমরা দেখি যে কৃতজ্ঞতা কাকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই কৃতজ্ঞতা আমাদেরকে এখানে শো করেছেন যে এর পরবর্তীতে যখনই আবেসিনিয়ার কেউ এসেছে তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার প্রতি এই তার যে কৃতজ্ঞতা সেটাকে তিনি শো করেছিলেন। যেমন শেষের দিকে মদিনাতে কিছু লোক এসেছিল আবিসিনিয়া থেকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন শুনতে পেলেন যে তারা এসেছেন, তিনি নিজে তাদের কাছে গেলেন, তাদের জন্য খাবার নিয়ে আসলেন, তাদের জন্য যা কিছু প্রয়োজনীয় রসদ দরকার ছিল, সামগ্রী দরকার ছিল, সেগুলো তিনি সাপ্লাই দিলেন। সাহাবারা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনার তো এগুলো করার দরকার নেই, আমরা এগুলো করে দিব, আমরা তাদের টেক কেয়ার করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জবাব দিলেন যে এই লোকগুলো যখন আমরা খুবই ক্ষুদ্র ছিলাম, নগণ্য সংখ্যক ছিলাম, যখন আমরা অত্যাচারিত ছিলাম, তখন তারা আমার যে কম্প্যানিয়ন্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সরাসরি না, কিন্তু আমরা দেখি যে তার সাহাবাদেরকে তারা অনার করেছিল, তারা তাদেরকে থাকার ব্যবস্থা করেছিল, তারা সেই স্যাক্রিফাইসটুকু করেছিল। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে তাদেরকে সার্ভ করলেন, যে তিনি তার কৃতজ্ঞতাকে এভাবে শো করলেন, এবং সবসময় তিনি তাদের প্রতি কৃতজ্ঞ ছিলেন। এবং আমরা জানি যে যখন নাজাশী মারা যায় তখন হচ্ছে গায়েবানা জানাজা পড়া হয়, যেটা আমরা জানি যে কেউ মারা গেলে তার অনুপস্থিতিতে যে গায়েবানা জানাজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন অবস্থায় এই একবারই তিনি গায়েবী সালা পড়েন, এবং সেটা ছিল নাজাশীর জন্য। এবং এখান থেকেও প্রুভ হয় যে নাজাশী যে ইসলাম কবুল করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজেও সেটা জানতে পেরেছিলেন।